শুধু ক্যালেন্ডারের পাতা পরিবর্তন নয়, বাংলা নববর্ষ বাঙালির জীবনে এক চিরায়ত উৎসবের নাম। নতুন সূর্যের আলোয় পুরনো বছরের সব ক্লান্তি, ব্যর্থতা ও হতাশাকে পেছনে ফেলে আবারও শুরু নতুন সম্ভাবনার যাত্রা। মাহি হাসানের রিপোর্ট, ক্যামেরা ছিলেন আমিনুল ইসলাম বাবুল। ষড়ঋতুর এই বাংলায় প্রকৃতি নিজেকে সাজায় বিচিত্র বর্ণিলতায়। শীতের ঝরা পাতার গান শেষে ফাগুনের উদাসী হাওয়ায় এই জনপদ যেমন ফুলে ফুলে সাজে, তেমনি চৈত্রের দহন শেষে বৈশাখী আবেশে এখানে আসে নববর্ষ। মুঘল সম্রাট আকবরের হাত ধরে বাংলা বর্ষপঞ্জির যে সূচনা ঘটে, তার মূলে ছিল কৃষিভিত্তিক অর্থনীতি। আর তাই নববর্ষ মানেই কৃষকের ফসল তোলার আনন্দ। ধীরে ধীরে তার সাথে যোগ হয়েছে হালখাতা, মেলা আর লোকসংস্কৃতির নানা আয়োজন। সব মিলিয়ে চিরায়ত বাংলার সাধারণের এক অসাধারণ উৎসব ছিল নববর্ষ। তবে সময়ের সাথে গ্রামীণ জনপদ ছাপিয়ে শহুরে সংস্কৃতিতেও আসন পেতেছে বৈশাখ। কর্পোরেটের ছায়ায় বর্ষবরণ নিজস্বতা হারিয়েছে নাকি আরো বেশি বৈচিত্র্যময় হয়েছে, সেটি হয়তো প্রশ্ন সাপেক্ষ। তবে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে নববর্ষ যে এখন বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের প্রতীক, সেটি নিঃসন্দেহেই বলা যায়। যারা হ্যান্ডিক্রাফটসের কাজ করে, নকশি কাঁথা বুনয়, এগুলো যদি থাকে, বা পাখা বানায়, অনেকে শীতল পাটি তৈরি করে, তাদের শিল্পকর্ম, বা শোলা দিয়ে অনেকে শিল্পকর্ম করে, কাঁসা পিতলের কাজ করে যারা, তাদেরকে যদি এই বৈশাখী মেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তাহলে একটা অসাধারণ কাজ হতে পারে। নতুন বছর মানেই নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনার আবাহন। বছরের শুরুটা যেমন রঙিন, বছর জুড়ে সেই রং থাকুক সবার যাপিত জীবনে, সে আকাঙ্ক্ষা সবার মনে। সবাই মিলেমিশে যেন আমরা সবাই থাকতে পারি একসাথে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ আমরা যারা আছি সবাই যাতে সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারি। অবশ্যই আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে আমাদেরকে দেখতে চাই। নতুন বছরের প্রত্যাশা জায়গাটা হলো খুবই ভালো, আমরা যাতে এই বছর অনেক ভালোভাবে থাকতে পারি। সকালে আমরা পান্তা ভাত খাই, সেটা তারপরে যে মেলাগুলা হচ্ছে সেগুলো যেন প্রতি বছর হয়। সামনের বছর যাতে আমরা আরো ভালোভাবে আরো নতুন কিছু নিয়ে কাটাতে পারি, সেই প্রত্যাশাই করছি। ভুলে যাওয়া যাবে না যে আমরা বাঙালি। পহেলা বৈশাখে আমরা যেভাবে উদযাপন করি, ওটাকে সারা বছরই আমাদের মনে একটু একটু করে রাখলে বছরটা আরো সুন্দর হবে। আছে সংকট, আছে শঙ্কা, তবু নতুন বছরে নব উদ্যমে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, সেখানে প্রত্যাশাও তাই স্বাভাবিকভাবেই বেশি। একটা বাণিজ্যিক রূপ আছে, একটা হলো শিল্পিত রূপ আছে। তো দুইটা রূপের সমন্বয়ে কিন্তু এবারকার বৈশাখ আমাদের কাছে অন্যরকম একটা তাৎপর্য নিয়ে আসছে। সময়ের পরিবর্তনে নববর্ষের বাহ্যিক রূপ বদলালেও এর অন্তর্নিহিত চেতনা অটুট একই রকম। সব ব্যর্থতা, ক্লান্তি আর হতাশাকে পেছনে ফেলে পহেলা বৈশাখ তাই প্রতিটি হৃদয়ে জ্বালিয়ে দিক সম্ভাবনার অনির্বাণ আলো। শুভ নববর্ষ। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।